দেখো তো এই লোকটি কি তোমাকে এই চিঠিটা দিয়া পাঠাইয়াছিল? এটা কার ছবি? 1905 আফটার মাই ফাদার্স ডেথ আমরা যখন দেশে ফিরিয়া আসি তখন এই ফটোর হাফ ওর পার্ট আমার কাছে আর আমার পার্ট ওর কাছে আমরা রাখিয়াছি। এই যে ছবির বাকি অর্ধেক অংশটা যেটা আমাকে উনি দিয়েছিলেন, তা হইলে তো হিসাব মিলিয়াই গেল। There is no doubt। এটা কি করে সম্ভব? পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা যুক্তি বুদ্ধি দিয়া মেলানো যায় না। সুদিনের একটা শান্তি পাইতেছিল না যতক্ষণ না ও আমার কাছে ক্ষমা চাইতে পাইতেছিল। তাই হয়তো 1930-তে লিখিয়া রাখা এই চিঠি এখন তোমার হাত দিয়া আমার কাছে পাঠাইল। আসলে সুদিন তো জানে না ওর ফাঁসির জন্য আমি দায়ী। তাহা হইলে হয়তো এই চিঠিটা পাঠাইতো না। কি বলো ইয়াং ম্যান? হ্যাঁ মানে না। এইসব কি শোনালে গো বাটুলদা? এখনো পুরোটা শেষ হয়নি রে, আরো বড় একটা ধাক্কা বাকি ছিল তখনও। মানে? আমি তো ইংল্যান্ড থেকে ফিরে সোজা পলাশিতে যথারীতি স্বাধীনতা সংগ্রামী সুদিন ঘোষের বাড়ি খুঁজে বার করতে বেশি অসুবিধেও হয়নি। তবে ওর বাড়িতে ওর একমাত্র ছেলে নিলয় বাবুর কাছে যা শুনলাম। কি বলছেন কি এসব? আমি যে মিথ্যে বলছি না তার প্রমাণ তো ছবির এই অংশ দুটো। এটা আমি পেয়েছি আপনার বাবা সুদিন বাবুর কাছ থেকে, আর এই সুদিন বাবুর ছবির অংশটা আমি পেয়েছি ওই ডেভিড অ্যান্ডারসন সাহেবের কাছ থেকে। ইংল্যান্ডের একটা রেস্তোরাঁয় আমরা কফি খেতে খেতে কথা বলছিলাম। এই লোকটি কি তোমাকে এই চিঠিটা দিয়া পাঠাইয়াছিল? এটা কার ছবি? 1905 আফটার মাই ফাদার্স ডেথ আমরা যখন দেশে ফিরিয়া আসি তখন এই ফটোর হাফ ওর পার্ট আমার কাছে আর আমার পার্ট ওর কাছে আমরা রাখিয়াছি। বাটুল বাবু, আপনি কি জানেন আমার বাবা বিপ্লবী সুদিন ঘোষের ফাঁসি হয় 1930 সালের 26শে জানুয়ারি, যেদিন সারা দেশে প্রথমবারের জন্য জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে। আর সেই ফাঁসির ব্যবস্থা করছেন সুদিন বাবুর অভিন্ন হৃদয় বন্ধু ডেভিড অ্যান্ডারসন। সেটা কি আপনি জানেন? কি বলছেন এসব বাটুল বাবু? বাবার লেখা ডায়েরি থেকে বাবার বেস্ট ফ্রেন্ড ডেভিড অ্যান্ডারসনের কথা আমি পড়েছি, আর এখন দেখলাম ওর ছবি, যেটা আপনাকে আমার বাবা দিয়েছেন। আপনার বাবাকে কে অ্যারেস্ট করেছিলেন, কে ফাঁসির ব্যবস্থা করেছিলেন, কার নাম লেখা রয়েছে ইতিহাসে নিলয় বাবু? ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামখিনান দাদা
সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?